রাজধানীর সায়েদাবাদে অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণের অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। খালেদ, আমাদেরকে একটু জানাবেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অবৈধ বাস কাউন্টার তোলার একটা অভিযান চালাচ্ছেন সে বিষয়ে একটু বিস্তারিত যদি জানান। দেখুন, অভিযানটি আসলে আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। সকাল ৯টায় এই অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ১১টারও পরে আমরা দেখেছি এই সিটি কর্পোরেশনের যে এক্সিকিউটর আছে সেটিকে এনে এখানে রাখা হয়েছে এবং এখন বাজে 12:30। মিনিট ৫ আগে যে অভিযানের যে আভিযানিক দল রয়েছে সদস্যরা তারা এখানে এসেছেন। তারা এখানে এসে একটি মাইকিং করে গেছেন যে যেই অবৈধ কাউন্টারগুলো রয়েছে এই সায়েদাবাদ বাস টার্মিনালে, সেই অবৈধ কাউন্টার যারা আছে তারা যাতে সেগুলোকে বন্ধ করে ফেলে, তা না হলে সেগুলোকে সিলগালা করে দেওয়া হবে এবং সেজন্য সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা পরেই তারা আসলে উচ্ছেদ অভিযান করবেন বলে এখানে একটি হুঁশিয়ারি দিয়ে গেছেন। এই হুঁশিয়ারি দিয়ে মাইকিং করতে করতে তারা আসলে যে সায়েদাবাদের টার্মিনালের আরেক অংশ সেখান পর্যন্ত তারা গেছেন। কিন্তু এখানকার যারা আমরা সকালে এসে যে চিত্র দেখতে পেয়েছি, হকার যারা ছিলেন তারা কিন্তু আগে থেকেই জানতেন যে এখানে একটি অভিযান পরিচালনা করা হবে। তো তারা আগে থেকে যেহেতু জানতেন, তারা আগের মতো করেই সরে নিরাপদ জায়গায় তারা দাঁড়িয়েছেন। অভিযান শেষ হলে তারা আবারও সেই জায়গায় এসে দাঁড়াবেন বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেই কাউন্টারগুলো রয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাদেরকে অবৈধ এবং কাদেরকে বৈধ করা হয়েছে, এই কাউন্টারে যারা আছেন তাদের অনেকেই সেই ব্যাপারটি এখন পর্যন্ত অবগত না। এবং কাউন্টার করার ক্ষেত্রে বিআরটির যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট করেই বলা আছে যে যদি কোনো বাস কাউন্টার কোথাও করতে চায় তাহলে সেই বাস কাউন্টারে সেই বাস রাখার নিজস্ব জায়গা বা সেই ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা আগে থেকেই জানি যে এই যে সায়েদাবাদ বাস টার্মিনাল, এখানে যেই পরিমাণে গাড়ি প্রতিনিয়ত চলাচল করে বা এই কাউন্টারের আশেপাশে যেখানে দাঁড়ায় তার তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি কিন্তু আসলে এখানে অবস্থান করে থাকে। এবং যে পুরো সড়কটি এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটি কিন্তু স্বাভাবিক সময়ের চিত্র না। এখানে পরস্পর বিরোধী আমরা বক্তব্য শুনছি। বিশেষ করে যারা এখানকার কাউন্টারের সদস্য আছেন তারা বলছেন যে এইভাবে পুনর্বাসন না করে বা একটি সঠিক সিদ্ধান্ত না দিয়ে এরকম হঠাৎ উচ্ছেদ করলে সমস্যার সমাধান হবে না। যদিও আনুষ্ঠানিকভাবে ৩.৫ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত অভিযানের কিন্তু কোনো নাম আমরা দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে তারা মাইকিং করে গেছেন, হয়তো কিছুক্ষণ পরে অভিযান করবেন কিনা সেই বিষয়ে এখন আসলে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানতে পারিনি। সায়েদাবাদ থেকে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।